এই রেসিপিটি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন যে কতটা মজার হয় এই রেসিপিটি। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমরা এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো, আশা করি সকলের কাছে কিন্তু কম বেশি ভালো লাগবে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তা চলো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8খানা মতো আমি পটল নিয়ে নিয়েছি। পটলের উপরে ছিলকাটা আমি দেখো ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমি ছিলে নিয়েছি। নিয়ে আমি কিন্তু সবগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। খুব পাতলা করা যাবে না, খুব মোটাও না, মিডিয়াম করে আমি কেটে নিয়েছি। নিয়ে এখানে গরম খোলার মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 150 গ্রাম মতো মুগের ডাল দিয়ে দিয়েছি। গরম খোলা একটু আমি গরম করে নিলাম। খুব ভাজলে হবে না, কড়া করে, ওর কড়া করে ভাজলে কিন্তু ওটা গলতে চায় না। তো হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে আমি ওটা ধুয়ে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল, লবণ হলুদ দিয়ে আমি পটলগুলো আমি কিন্তু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। ভেজে আমি সবগুলো কিন্তু তুলে নেব। আর ওই একই কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আমি মধ্যখান থেকে ওটা ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম গোটা জিরা কিছুটা পরিমাণ, 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু সামান্য ভেজে নেব। ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটাও একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে একটু সামান্য কষি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়েও কিন্তু একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ওপর থেকে তেলটা ভেসে উঠছে। মশলাটা কষানো হয়ে এলে এখানে আমি যে মুগের ডালটা আগে থেকেই ভেজে আমি ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেবো। দিয়ে ডালটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি এটাকে কষাতে থাকবো। কষিয়ে কিন্তু এতে গরম জল আমি ব্যবহার করব। প্রায় আমি বড় কাপের 1 কাপ মতো আমি গরম জল এতে দিয়ে দেবো। গরম জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে প্রায় 5 মিনিটের জন্য আমি রান্না করতে বসিয়ে দেবো। 5 মিনিট পরে দেখো ঢাকনা খুলে আমি দেখছি এখানে কিন্তু ডালটা অনেকটাই গলে এসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম পটলটাও কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেবো। পটলটা দিয়েও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঢাকনা বন্ধ করে আবারও আমি 5 মিনিট রান্না করতে বসিয়ে দেবো। 5 মিনিট পরে দেখো একদম কিন্তু পুরোটাই পুরো ম্যাচ হয়ে গেছে, ডালটাও গলে এসছে আর এদিকে আমার পটলটাও পুরোটা গলে এসছে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর 1 চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। আর কিছুটা আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দেবো। আর চিনিটা যদি তোমরা না দিতে চাও ওটা স্কিপ করে দিতে পারো। চিনিটা দিলে এর ব্যালেন্সটা একটু ঠিক থাকে, ওই জন্য আমি দিয়ে দিলাম। তোমরা না চাইলে না দিতে পারো। তো এখানে আমি বন্ধ করে ফ্লেমটা এবারে সার্ভ করতে থাকবো। গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা যার সঙ্গেই বলো না কেন খেতে জাস্ট অসাধারণ লাগে। একদম মাখো মাখো একটা সবজি তরকারি, তো খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সেখানেই শেষ করলাম।